তোমরা জানো সকলেই শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এদিকে সকাল সকাল আমি একটু রেডি হয়েছি। মা সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে গেছে। আমি সকাল বলতে 12টা-1টার দিকে আমি রেডি হয়ে বেরিয়েছি। তো ভাবলাম যে একটু ভিডিও করা যাক, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের খাঞ্জিপুরে যে নামযজ্ঞটা হয়, এতটা বড় করে আর এত ভালোবেসে আর এত কিছু করে 3 দিন ধরে হয় আমাদের এখানকার নামযজ্ঞ। সরস্বতী পুজোর শ্রীপঞ্চমী ছেড়ে যাওয়ার পরেই নামযজ্ঞর অধিবাস শুরু হয়। আর ওই যে আমাকে ফোন উঁচু করা দেখলেই সবাই ভেবে নেয় আমি ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও করছি। তো এদিকে দেখো প্রচুর দোকানপাট বসেছে। প্রতি বছর এত দোকানপাট বসে না, এবার একটু বেশিই বসেছে। আর এদিকে আমাদের এইখানকার নিয়ম কি জানেন তো, এত ভালো ভালো জামা প্যান্ট সবাই পরে, কিন্তু পায়ের দিকে তাকালে সবাই তো অবাক হয়ে যাবে। আমাদের এখানকার নামযজ্ঞে কাউকে চটি পায়ে দিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। যে যতই ভালো ভালো দামি দামি জামা প্যান্ট পরুক না কেন, সবাই খালি পায়। এদেরকে দেখতে পাচ্ছে, এরাও সবাই খালি পায়, কেউ চটি পরে না। চটি পরে এখানে ঢোকার নিয়ম নেই। আরও অনেক জায়গায় মৎস্যপ, তারপরে নামযজ্ঞ অনেক কিছু দেখেছি, খেতেও গেছি, কিন্তু আমাদের গ্রামের মতো কোনো জায়গায় হয় না। ছোট থেকে বড় পর্যন্ত সবাই খুব মজা করে, খুব আনন্দ ফুর্তি করে অনুষ্ঠানটা সাহায্য করে, কাজ বাজ সবাই করে। আর এখানে দেখো এক নাম হচ্ছে, আমি ভাবলাম তোমাদেরকে দেখায়, আসরটা এবার একটু বেশ সুন্দরই সাজানো হয়েছে। আর এইদিকে দেখো কড়াইগুলো, অনেকগুলো কড়াইতে করে সবজি রান্না করা হয়, ওইদিকে সবজি কাটা হয়। আর এইদিকে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এইখানে দেখো এই যে যজ্ঞ হয়, এই যজ্ঞটা 3 দিন ধরে হয়, একদিনও কোনো সময়ের জন্য যজ্ঞ লেবে না। আর ওইদিকে হচ্ছে এক নাম কখনো বন্ধ হয় না, 3 দিনই সমান চলে। আসরে যদি কোনো লোকজনও না থাকে তবুও আমাদের নাম চলে। আর এদিকে যজ্ঞর এখানেও যদি কোনো লোক না থাকে তবুও যজ্ঞ চলে, এখানে যজ্ঞটাও বন্ধ হয় না। আর এদিকে দেখো আগে সবাই হেমন্তস্তা আছে, ওটাই করে সবাই লঙ্কা পেস্ট করতো, ময়দা আদা পেস্ট করতো, এইগুলো সবাই পেস্ট করতো। আর এখন দেখো দিন 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 যাচ্ছে আর উন্নতি হচ্ছে, সবাই এখন মেশিনে করছে। আর আগে জল আনতে আমরা অন্য অন্য দেশেও গেছি কলসি ভরে, আর এখন মোটর সেট করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 22টা হাঁড়ি, একটা না দুটো না 22টা হাঁড়ি একসঙ্গে জাল হয়। আর এই ভাতগুলো এক জায়গায় করে আনা হয়, তারপরে এখান থেকে ছেলেপেলেরা যত ছোট ছোট বাচ্চারা আছে এখান থেকে ড্রাম বয়ে বয়ে করে এ উঠোন সে উঠোনে নিয়ে যায়, সবাইকে দেয়। আমরা এইভাবেই সবাই আনন্দ ফুর্তি করে এখানে কাজবাজ করি, বেশ ভালো লাগে। আর এখানে দেখো, এখানে শুধু মুগ ডাল আর হচ্ছে তোমার টমেটো চাটনি রান্না করা হয়। আর এদিকে দেখো এই একটা উঠোন, ওইদিকে একটা উঠোন, আর ওই দিকটা একটা উঠোন, 3টে উঠোনে মোট খাবার দেওয়া হয়। আর এখানে দেখো সবাই পাতাকপি কাটছে, আর ওই জায়গায় কাটছে কি বলতো, টমেটো এখানে। আর ইনি আমাকে এসে বলছে যে আমাদেরকে কিছু সবজি কেটে দাও। বললাম এক্ষুনি আসলাম, কিছু খেয়ে নিই তারপরে আসি। এখন দেখো খাওয়ার জন্য ওই দিকটাই চলে যাচ্ছে, আর ওদেরকে আমি ডাকছিলাম যে চলে আয়, বইটা একটা বসিয়ে দিয়েছে, আমরাও বসে পড়ি। আর জানেন তো আমাদের এই নামযজ্ঞের প্রসাদ নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এই মহাপ্রভুর প্রসাদ নেওয়ার জন্য, যে যেরকমই হোক না কেন। খুব সুন্দর রান্না বাড়া হয়। 3 দিন আমরা এই যে ঘ্যাট ডাল, কফির ঘন্ট, টমেটো চাটনি খাই, কখনো কেউ বলে না যে রান্না খারাপ হয়েছে, এত সুন্দর রান্না বাড়া হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি দিদিকে বলছি আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো এই দিককার মেলাটাও বেশ ভালোই বসেছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেইভাবেই গুটি গুটি পায়ে আমি বাড়ির দিকে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।